সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভারতের এবং ইসরায়েলের পতাকার নকশা এঁকে সেটির ওপর হেঁটে প্রতিবাদ জানানোর ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ সংক্রান্ত ছবি ও পোস্ট প্রকাশিত হওয়ার পর তীব্র সমালোচনা শুরু করেন ভারতের অনেক নাগরিক। এর জেরে বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হবে না জানিয়ে নোটিশ জারি করেছে কলকাতার জে.এন. রায় হাসপাতাল। পতাকা অবমাননা করে বাংলাদেশের নাগরিকরা ভারতের প্রতি যে অসম্মান প্রদর্শন করেছেন তার জেরেই এর সিদ্ধান্ত বলে জানায় কর্তৃপক্ষ। আজকে আমরা একটি সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছি যে আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না। তার একমাত্র কারণ যে এই বাংলাদেশ দেশটি স্বাধীন হওয়ার পিছনে আমাদের দেশের লক্ষ লক্ষ সৈনিকের রক্ত ঝরেছিল। আজকে সেই দেশে আমাদের দেশের জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে, তাকে পায়ের তলায় পিষ্ট করা হচ্ছে। অতএব তাদের সাথে আমাদের এই আর ভাব ভালোবাসা আপাতত দেখানোর কোনো দরকার নেই। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর কথিত অত্যাচারের প্রতিবাদের অংশ হিসেবে কলকাতার অন্যান্য হাসপাতালগুলোকেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান শুভ্রাংশু ভক্ত। আমাদের এই হসপিটাল ফিল্ডে যারা যারা রয়েছেন সবারই এই সিদ্ধান্ত নেওয়া উচিত। এদিকে হাসপাতালটির সিদ্ধান্তে সমর্থন জানান বিজেপির পশ্চিমবঙ্গের সাংসদ শ্রমিক ভট্টাচার্য। বাংলাদেশকে সমস্ত রকম পরিষেবা থেকে বঞ্চিত করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। তবে নাম প্রকাশ না করার শর্তে কলকাতার নাম করা আরেকটি বেসরকারি হাসপাতালের সিইও দাবি করেন যে হাসপাতাল বয়কটের ডাক দিয়েছে কলকাতার মেডিকেল ট্যুরিজম সেক্টরে তার তেমন কোনো অবদান নেই। বাংলাদেশ থেকে এই হাসপাতালে কোনো রোগী যায় না দাবি করে ওই সিইও আরও বলেন স্থানীয় রোগী পেতে হিমশিম খেতে হয় এই হাসপাতালকে। এখন সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে ব্যবসা বাড়ানোর চেষ্টা করছে হাসপাতালটি। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।